প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছে যে যারা দীর্ঘদিন যাবত আপনার ঘাড়ে ব্যথা অনুভব করেন এবং ঘাড় থেকে ব্যথা অনেক সময় হাতের দিকে মানে আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে যায় এবং এই ব্যথার সাথে কোনো কোনো সময় ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী ভাব, অনেক সময় উইকনেসও থাকতে পারে। তো এই ধরনের কন্ডিশনকে সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বলা হয়। সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি মানে হচ্ছে যে আমাদের ঘাড় থেকে যে নার্ভগুলি বের হয়, সেই নার্ভের রোটে যদি কোনো চাপা পড়ে বা কোনো ইরিটেশন হয়, তখন কিন্তু এই ধরনের উপসর্গগুলা দেখা যায়, যেটাকে আমরা সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি। তো এই ধরনের সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি অর্থাৎ ঘাড়ে ব্যথা, ঘাড় থেকে হাতের দিকে ব্যথা, হাতে ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী, এগুলা আসলে অনেকগুলা কারণেই কিন্তু হতে পারে। সাধারণত বেশিরভাগ দেখা যায় যে যদি আমাদের ঘাড়ের যে কশেরুকাগুলো আছে, সেই কশেরুকার যদি আপনার মাঝখানে যে জেলিটা থাকে, সেই জেলি যদি স্লিপ করে বা হার্নিয়েশন হয় বা একটু বের হয়ে যে নার্ভের মধ্যে চাপ দেয়, তখন নার্ভ ইরিটেশন হয়ে আপনার এই ধরনের উপসর্গ তৈরি করতে পারে। এছাড়াও আপনার কিছু কারণ আছে যে ডিজেনারেটিভ কারণ, সেটাকে সার্ভাইকাল স্পন্ডোলাইসিস বলা হয়। বিশেষ করে বয়স্ক লোকদের ক্ষেত্রে দেখা যায় যে ডিস্কটা আপনার পানি শুকিয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে অস্টিওফাইট ফর্মেশন হয়, মানে বাড়তি হাড় তৈরি হয়, যেটি আপনার নার্ভকে চাপ দেয়, যেটাকে সার্ভাইকাল স্পন্ডোলাইসিস বলি। সে কারণেও এই ধরনের সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হতে পারে। আবার কোনো কোনো কারণে দেখা যায় যে সার্ভাইকাল রিজনে অর্থাৎ ঘাড়ের মধ্যে যে নার্ভগুলি আমাদের হাতের দিকে বের হয়ে আসে, সেই নার্ভের যে ফোরামেন দিয়ে বের হয়ে যায়, সেই ফোরামেন যদি ন্যারো হয়ে যায়, সেটাকে আমরা সার্ভাইকাল স্টেনোসিস বলি। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের উপসর্গ থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার পোস্টারাল প্রবলেম, অর্থাৎ আমাদের ভুল ভঙ্গিতে বসার কারণে বা দীর্ঘ সময় নিচু হয়ে যদি আমরা কম্পিউটার ব্যবহার করি বা সামনে যুগে অনেকক্ষণ বসি বা মোবাইল ব্যবহার করি, সেক্ষেত্রেও অনেক সময় নার্ভে চাপ পড়ে এই ধরনের উপসর্গ হতে পারে। এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে, যেমন আঘাতজনিত কারণে হতে পারে, কিছু ডিজিজ কন্ডিশন আছে যেমন টিউমার বা ইনফেকশন, এই সমস্ত কারণেও কিছু রেয়ার কেস, তারপরেও এরকম রেডিকুলোপ্যাথি হতে পারে। তো এখন কথা হচ্ছে যে এই ধরনের সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি হলে ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, ঝিঝি, অবশ অবশ, ভারী ভারীর ক্ষেত্রে আর চিকিৎসা ব্যবস্থাটা কি, সেটি হচ্ছে সবচেয়ে মূল বিষয়। কারণ এই ধরনের রোগীরা দেখা যায় যে মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খেয়ে তারপরেও ভালো হতে পারে না, তারা হতাশ হয়ে যায়, অনেক চিকিৎসা করে কিন্তু ব্যথা কমে না। কারণটি হচ্ছে যে প্রপার চিকিৎসাটা আসলে হয় না। এই ধরনের ক্ষেত্রে সাধারণত অপারেশন ছাড়া কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই দেখা যায় যে আপনার 80 থেকে 90 ভাগ রোগী সুস্থ হয়ে যায়। এখন কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে সব বেস্ট ট্রিটমেন্ট যেটা এই ধরনের সার্ভাইকাল রেডিকুলোপ্যাথির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা। আমি একটি শব্দ বললাম যে প্রপার ফিজিওথেরাপি। প্রপার ফিজিওথেরাপি মানে হচ্ছে যে এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা, অর্থাৎ যে ফিজিওথেরাপি চিকিৎসার আপনার বৈজ্ঞানিক ভিত্তি আছে, প্রমাণ আছে, এই ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা যদি সঠিকভাবে নেওয়া যায়, তাহলে কিন্তু 80 থেকে 90 ভাগ রোগী অপারেশন ছাড়াই ভালো হয়ে যায়। কিন্তু আমাদের দেশে যে বিষয়টি ঘটে, সেটি হচ্ছে যে অনেকে ফিজিওথেরাপি চিকিৎসা নেনই না, জানেই না, আবার যারা নেন তারা ভুলভাবে নেন। কারণ অনেক চিকিৎসক আছে, তারা মেশিন লিখে দেন। শুধু মেশিন থেরাপিতে কিন্তু এই ধরনের সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি পরিপূর্ণভাবে ভালো হওয়া সম্ভব নয়। কারণ আমি সবসময় বলি, ফিজিওথেরাপিতে মেশিন থেরাপি হচ্ছে একটা ছোট একটা পার্ট, অনলি আপনার 15 থেকে 20% কার্যকরী, আর 80 ভাগ কার্যকরী হলো আপনার অ্যাক্টিভিটি মডিফাই করা, পোস্টার কারেকশন করা, আর্গোনমিক কারেকশন করা, হ্যাঁ, তার লাইফ স্টাইল চেঞ্জ করা, তার এক্সারসাইজ করা, ম্যানুয়াল থেরাপি করা, এইগুলি হচ্ছে আপনার মূল ট্রিটমেন্ট। এখন যদি শুধু মেশিন থেরাপির উপর ডিপেন্ড করেন, তাহলে কিন্তু এই ব্যথা ভালো করা সম্ভব নয়। অনেক রোগী আমাদের কাছে আসে, বলে যে আমরা তো ফিজিওথেরাপিও করেছি, পরে খোঁজ নিয়ে দেখা যায় সে শুধু মেশিন থেরাপি নিয়েছে, অর্থাৎ একটু স্যাক নিয়েছে অথবা অন্য দু একটি মেশিন নিয়েছে। কিন্তু এইটা তো আসলে শুধু মেশিন বা স্যাক থেরাপিতে আপনার এটা ভালো হওয়ার কথা নয়, এটা আপনাকে প্রপার ফিজিওথেরাপি করতে হবে। সুতরাং প্রিয় দর্শক, প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক ছাড়া আপনার ফিজিওথেরাপি এভিডেন্স বেসড প্র্যাকটিস কেউ দেওয়া সম্ভব নয়। সুতরাং আপনারা যারা এই ধরনের সমস্যায় ভোগেন, অর্থাৎ ঘাড়ে ব্যথা, ঘাড় থেকে হাতে ব্যথা চলে যায়, হাতে ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী, যারা বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়ার পর আপনারা সুস্থ হতে পারছেন না, তারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।